দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা বলো প্রথমে সবাই কেমন আছো এই গরমে? আর আমি তো বলেছিলাম তোমাদের এর আগে যে শরীরের যথেষ্ট যত্ন নিও, কারণ এই সময় আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, শরীরের যত্ন নেওয়া উচিত। আচ্ছা, আজকে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার সাজগোজ দেখে যে আজকে আমি একটা শাড়ির হিস্ট্রি নিয়ে তোমাদের সামনে এসেছি। এবার আমি যেটা তোমাদের বলতে এসেছি সেটা কোনো একটা নির্দিষ্ট শাড়ি নয়, আমি তোমাদের বলতে চাচ্ছি একটা আমি সাউথের যে শাড়ি, সাউথের যে সিল্ক, সেটা নিয়ে তোমাদের কাছে বলতে এসেছি। কোনো নির্দিষ্ট সিল্ক বা শাড়ি নিয়ে বলতে আসিনি। তো চলো আজকে হিস্ট্রিটা নিয়ে বলি তোমাদের সাথে, আসলে বলি মানে একটু গল্প করি তোমাদের সাথে। দেখো, দক্ষিণ ভারতের যে সিল্কটা বা দক্ষিণের সাউথ ইন্ডিয়ান যে সিল্ক শাড়ি, হ্যাঁ, সেটার ঐতিহ্যটা অনেক পুরনো। দক্ষিণের ধরো কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই জায়গাগুলো রেশম শিল্পের জন্য বিখ্যাত। এই জায়গাগুলো এবং এই জায়গায় অনেক রেশম বস্ত্র ও রেশম শিল্প এবং রেশম বস্ত্র অনেক উন্নত। এবার হচ্ছে কি, আমাদের ভারতে এই রেশম সিল্কের যে ইতিহাস তা প্রায় 2000 বছরেরও পুরনো। হ্যাঁ, মধ্যযুগে যে তোমার চোল বংশ, পাণ্ড্য বংশ, তারপর বিজয়নগর এবং মাইসোরের রাজারা এই রেশম শিল্পটাকে যাতে সমৃদ্ধ হয় তার জন্য তারা পৃষ্ঠপোষকতা করেন। এবং এর ফলে হয় কি, তারা পৃষ্ঠপোষকতা করেন বলে এই সময় এই রেশম শিল্পটা আর কি, রেশম বস্ত্রটা মন্দিরে, তারপর রাজ পরিবারে এবং অভিজাত সম্প্রদায়ের মধ্যে এটা প্রচুর ব্যবহার হতো। বহুল ব্যবহৃত হওয়ার জন্য এটা উৎপাদনও হতো। তো তখন থেকে এটা হয়ে আসছে আর কি, এই রেশম বস্ত্র তৈরিটা। এবার দেখো, সব থেকে প্রথম তৈরি হয় যেটা, সেটা হচ্ছে মালবেরি সিল্ক, কর্ণাটকে। হ্যাঁ, মালবেরি সিল্ক আমরা জানি যে খুব ফাইন কোয়ালিটির এটা একটা সিল্ক, খুব দামি। এর আগে তোমাদের আমি মালবেরি সিল্ক নিয়ে বলেছি। এবার হচ্ছে মালবেরি সিল্কে, এবং ওখানে আমি একটা জিনিস, সাউথে নানা ধরনের সিল্ক হয়। কিন্তু আমি বলেছি আজকে যে আমি নির্দিষ্ট কোনো সিল্ক নিয়ে তোমাদের বলছি না, আমি মেন রেশম শিল্পটাকে নিয়ে, রেশম যে গুটি পোকা বা রেশম সুতোটাকে নিয়ে আমি বলছি। হ্যাঁ, তো এবার তোমার বললাম এটা হলো, এবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে আসে তখন এই রেশম শিল্পটা নতুন প্রযুক্তি এবং বাজারের সংস্পর্শে আসে। পরে যখন তারা চলে যায় তখন কি হয়, আমাদের দেশের সরকার এবং বিভিন্ন সমবায় সংস্থার জন্যে এরা সাহায্য করে এই রেশম শিল্পটাকে উন্নত করার জন্য। আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে দক্ষিণ ভারতে বিভিন্ন সিল্ক আছে তোমরা জানো, তার মধ্যে সব থেকে ভালো সিল্ক যেটা, সব থেকে দামি সিল্ক, নাম্বার 1 সিল্ক ভারতের মধ্যে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে কাঞ্জিভারাম। কাঞ্জিভারাম সিল্ক তো বলেছি এটা খুব ফাইন কোয়ালিটির সিল্ক। তোমাদের আগে আমি বলেছি এটা 8 প্লাই হয়, 12 প্লাই হয়, অনেক বেশি হয় এবং অনেক দামের, এবং এর আঁচল এবং পাড় ভারী জড়ি দিয়ে কাজ করা হয়, এটা তোমাদের গল্প করেছি। এছাড়া এখানে রয়েছে পচমপল্লী, মাইসোর সিল্ক, ধর্মাভরম, এরকম বিভিন্ন, তারপরে সালেম সিল্ক আছে। প্রচুর, সাউথে না প্রচুর সিল্ক আছে নানা ধরনের। এবং সাউথের এই সিল্কগুলো ওখানের যে ঐতিহ্যটাকে তুলে ধরে। ওখানে বিভিন্ন এইসব শাড়ির মধ্যে ডিজাইনে বিভিন্ন মন্দিরেরই থাকে, বা এক এক জায়গায় এক এক রকমের ঐতিহ্যটাকে তুলে ধরে এই শাড়িগুলো। এবং সাউথের সিল্ক বলছি তো, যে নানা ধরনের এখানে সিল্ক হয়। এবার এটা সাউথের সিল্ক নিয়ে এটাই বললাম, এটাই হচ্ছে সাউথ সিল্কের যে হিস্ট্রিটা আমি তোমাদের বলতে চাইছি সেইটা। আচ্ছা বন্ধুরা, এবার দেখো আমি যে শাড়িটা পরে আছি, এটাও একটা
সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়ি। তবে আমি তোমাদের তো বলছি এখানে ভ্যারাইটি সিল্ক যেহেতু পাওয়া যায়, এটা যে কি সিল্ক শাড়ি আমি সেটা বলতে পারবো না, তবে এটা সিল্ক মার্কযুক্ত শাড়ি। হ্যাঁ, তো শাড়িটা দেখো, শাড়িটা তোমাদের দেখায়, শাড়িটা খুবই ভালো। এটা হচ্ছে একটা সিলভার কালারের টিস্যুর পাড় রয়েছে। হ্যাঁ, এখানে প্রথমে একটা সরু কপার কালারের টিস্যুর পাড় রয়েছে, তারপরে একটা সিলভার পাড় রয়েছে, এটা মহাপাড়। এই শাড়িটা তোমরা জানো মহাপাড় অনেকটা চওড়া পাড় হয়, আবার এখানে একটা কপার কালারের পাড় গেছে। আর শাড়িটার কালারটা হচ্ছে তুতে একদম। ক্যামেরায় কি কালার আসবে আমি বলতে পারছি না, কারণ জানো তো অনেক ভিডিওতে আমি দেখেছি আমি হয়তো বলছি গ্রিন এসছে তুতে, তোমরা ভাববে আমি ভুল বলছি, কিন্তু ক্যামেরা রঙটাকে না এক একবার এক এক রকম নিয়ে নেয়। আর এই তুতের মধ্যে এই দেখো সুতো দিয়ে কাজ করা রয়েছে, এগুলো সুতোর কাজ, সিল্কের সুতোর। এখানে একটা দেখো হার্ট শেপের মতো রয়েছে, অনেকটা পান পাতার মতো, একটা সিলভার কালারের জড়ি দিয়ে, আর এখানে একটা ওই কপার কপার গোল্ডেন টাইপের কালার দিয়ে একটা এরকম মোটিভ করা রয়েছে। আবার এই পাতা মোটিভটা মানে হার্টের মতো মোটিভটা আবার এখানে আছে কপার দিয়ে, এরকম অল্টারনেট করে গেছে এইটা। আর এটা খোপ খোপ মানে সিলভার জড়ি দিয়ে খোপ খোপ করা আছে। হ্যাঁ, আর এর আঁচলটা দেখো, আঁচলটা হচ্ছে পুরো ইয়েলো কালার, একদম ব্রাইট ইয়েলো যাকে বলে। এটার মধ্যে এটা তো এখানেও টিস্যু পুরো রয়েছে, মহাপাড়ের যে টিস্যুটা ওটা চওড়া করে এখানে এসছে। আর এখানে যেহেতু ইয়েলো সুতো গেছে তাই জন্য এটা দেখো ইয়েলো আর টিস্যু মিলে একটা পুরো গোল্ডেন আভা এসছে। আর এখানটা ইয়েলো কালারটা রয়েছে, এখানে মাঝে মাঝে পুরো টিস্যু রয়েছে এরকম ডোরা ডোরা। আর এই ওই একই মোটিভগুলো এখানে ইয়েলোর মধ্যে রয়েছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর সিল্ক যেহেতু একদম ওয়েট নেই শাড়িটায়, খুব ফাইন কোয়ালিটির সিল্ক। তোমাদের যদি দেখাই এখানে সিল্কটা দেখো তাহলে বুঝতে পারবে খুব ভালো সিল্কটা। আর এটা হচ্ছে, আর এটার ব্লাউজ পিসটা দেখো, এটার ব্লাউজ পিসটা হচ্ছে ওই ইয়েলোর সাথে টিস্যু মিলিয়ে ওই কালারের, হাতাটাতে ওইটা দিয়েছে টিস্যুরিটা, আর বডিটাতে ইয়েলো কালার। তো এই শাড়িটা ভীষণ, এই শাড়িটাও ভীষণ সুন্দর, এবং আমি বলছি এটা পিওর শাড়ি, সিল্ক মার্কযুক্ত শাড়ি। তবে হ্যাঁ আমি এটার নাম বলতে পারছি না গো। তো এটাও সাউথেরই শাড়ি, আর এই শাড়িটা আমার বাবা এনেছিল, যার জন্য এই শাড়িটা আমি তখন ওদের ওখানে তো নাম জানতে পারিনি। তো এটা কেনা হচ্ছে হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ, তো তোমাদেরকে বললাম এই শাড়িটাও ভীষণ সুন্দর। আর এই যেহেতু সাউথের শাড়ি, আমি তোমাদের সবসময় বলি তো একটু সাজগোজ নিয়ে বলতে গেলে, সাউথের শাড়িতে কিন্তু তোমরা চুটিয়ে সোনার গয়না বা গোল্ডেন কালারের জুয়েলারি পরো, এই শাড়ির সাথে সাধারণত না অন্য কিছু যায় না। কারণ কি বলতো, এখানে না সবসময় একটা জরির খুব ভারী কাজ বা জরির ব্যবহারটা বেশি থাকে, যে কারণে একটু উজ্জ্বল শাড়ি, সেই জন্য আমি দেখো বেশ ভালো মতো এখানে গোল্ডেন কালারের জুয়েলারি পরে নিয়েছি। এই যে জুয়েলারিটা দেখছো এটাও কিন্তু সাউথের জুয়েলারি। হ্যাঁ, এখানে মা লক্ষ্মী বসে আছে, তোমরা কতটা দেখতে পাবে, এটা মা লক্ষ্মী বসে আছে। সাউথের জুয়েলারিতেই টেম্পল জুয়েলারি, এরকম লক্ষ্মীনারায়ণের ছবি এসব থাকে ওটাতে। আর গোল্ডেন জুয়েলারি পরে নিয়েছি, আর গলাতেও দেখো একটা স্টোন সেটিংয়ের গোল্ডেন কালারের হার পরেছি, দুলও পরেছি ওরকম। তো তোমরা সাজলেও এই শাড়ির সাথে অন্তত মন ভরে একদম জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি বা পিওর গোল্ড জুয়েলারি পরো। হ্যাঁ, নিজের আত্মীয়র মধ্যে কারো বাড়ির যদি বিয়ে বাড়ি হয় সেখানে তো আমরা গোল্ড পরি, সেখানে চুটিয়ে গোল্ড পরতে পারো যদি সাউথের শাড়ি হয়। তো এইভাবেই সাজতে পারো। আর হ্যাঁ অবশ্যই এই শাড়ির সাথেও কিন্তু একটু ফুল অবশ্যই লাগবে। সাউথের শাড়ি আর ফুল হবে না, একটা যেমন মানে চিনি ছাড়া চায়ের মতো ব্যাপার হয়ে যায়, যেটা বড্ড বিস্বাদ লাগে। তো চলো এটাই হচ্ছে সাউথের শাড়ির হিস্ট্রি বললাম। আর তোমাদের তো আগেও বলেছি যে কিন্তু যখন তোমরা তসর পরবে তখন কিন্তু তোমরা সবসময় বলছি পার্ল পরবে, তখন পার্ল ভালো লাগে। তো আজকে আমি বললাম এই ধরনের করে সেজে তোমরা যে কোনো অনুষ্ঠানে যেতে পারো, বিয়েবাড়ি যেতে পারো। আর সাউথ সিল্কের যে কাঞ্জিভারম শাড়ি খুব ভারী, নো ডাউট, যেহেতু আঁচল আর পাড়ে খুব বেশি কাজ থাকে তার জন্য ওটা বেশ ভারী হয়, ক্যারি করতে একটু অসুবিধা হয়। তবে হ্যাঁ রাজকীয় শাড়ি, এবং ওটা নাম্বার 1 সিল্ক ভারতের মধ্যে। কিন্তু এই শাড়িটা, এটাও তো সাউথের সিল্ক, কিন্তু এই শাড়িটা না জানো তো ভীষণ লাইট ওয়েট, খুব ভালো শাড়িটা।
তো এই শাড়িটা কেমন লাগলো তোমাদের বললো। আর সাউথের সিল্কটা নিয়ে, সব রকম সিল্ক নিয়ে আমি যেটা বললাম সেটা তোমাদের কি ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক দিও, আর প্রচুর প্রচুর আমার ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও। আর তাদেরকে কি বলতে হবে? তাদেরকে বলতে হবে যে আমার চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে দেয়। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন।